ডিমের খোসা দিয়ে মশলা তৈরি করুন। বাটাবাটি, ব্লেন্ডার কোনো কিছু ছাড়াই 1 মিনিটে কেজি কেজি মশলা গুঁড়ো হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটা ডিমের খোসা নিয়ে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। এখন এই ডিমের খোসা দিয়েই কিন্তু আমি মশলা করে দেখাবো। তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিমের খোসাগুলো একটু ভেঙে নিতে হবে। তো বেশি মিহি করা যাবে না, অল্প একটু আস্তে আস্তে অবস্থায় রেখে ডিমের খোসাগুলো ভেঙে নেবেন। তারপরে এই যে শিল আর পাটা দিয়ে আলতো আলতো করে পুরো পাটায় ঘষে দিবেন। ঠিক আমি যেভাবে ঘষে দিচ্ছি হুবহু সেভাবেই কিন্তু ঘষে দিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে আমি কিভাবে পুরো শিল পাটায় ঘষে দিচ্ছি। একদম বেশি প্রেসার দিয়ে গুঁড়ো করে তারপরে ঘষে দেওয়া যাবে না। আলতো আলতো অবস্থায় রেখে আপনি শিলটা দিয়ে পুরো পাটার উপরে ঘষে দিবেন। যখন দেখবেন ডিমের খোসাটা একদম মিহি হয়ে গিয়েছে, আপনি চাইলে আরও একটা দুইটা ডিমের খোসা আবার ব্যবহার করতে পারেন। আবার যদি মনে করেন যে না একটু আস্তে আস্তে আছে, তাহলে ডিমের খোসা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আমি প্রথমে যে ডিমের খোসাগুলো দিয়ে দিয়েছি এটা দিয়ে কিন্তু পুরো পাটার গায়ে এভাবেই ঘষে দিচ্ছি। আর আমার যে শিলটা আছে শিলটা কিন্তু এই পাশে একদম ধারালো করা ছিল না, এটা দিয়ে কিন্তু ঘষে দিচ্ছি। যে জায়গাটাতে আমার মনে হচ্ছে মশলা করার খুব প্রয়োজন সেই জায়গাতে আমি একটু ঘষে নিচ্ছি। আপনি পুরো পাটাতেও ঘষতে পারেন, আবার যে জায়গাতে আপনি মশলা করেন সেটা মাঝে হতে পারে, একটু সাইডে হতে পারে, সেইখানেও কিন্তু আপনি ঘষে নিতে পারে। তো দেখুন এখন কিন্তু ডিমের খোসাটা একদম গুঁড়ো হয়ে গিয়েছে, এটা দিয়ে কিন্তু আর ঘষা যাবে না। এখন এটা কিন্তু আপনার পাটার উপর থেকে ফেলে দেবো। আপনি চাইলে নর্মাল পানি দিয়েও পরিষ্কার করতে পারেন, আবার চাইলে গরম পানিতেও করতে পারেন। যদি ডিমের খোসাটা পরিষ্কার করে নেন তাহলে গরম পানি দিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন নাই। আর যদি মনে করেন যে ডিমের খোসাটা পরিষ্কার করেননি তাহলে গরম পানি করে আপনি পাটাটা পরিষ্কার করে নেবেন। তো যেহেতু আমার ডিমের খোসাটা প্রথমে পরিষ্কার করা হয়নি, সেক্ষেত্রে আমি এখন পুরো পাটাটা একটু গরম পানি করে তারপরে পরিষ্কার করে নিব। 1 থেকে 2 বার পানি চেঞ্জ করে করে আপনি পুরো পাটাটা পরিষ্কার করে ফেলবেন। দেখুন আমি কিন্তু পুরো পাটাটা একদম পরিষ্কার করে ফেলেছি, কোথাও কিন্তু একটু ডিমের খোসা লেগে থাকবে না, এইভাবেই কিন্তু পরিষ্কার করে নেবেন। আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে করে পরিষ্কার করেছি। প্রথমে গরম পানি ব্যবহার করেছি, পরে কিন্তু আর গরম পানি ব্যবহার করি না, তখন ঠান্ডা পানি দিয়েই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন পাটাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এটার উপরে আমি মশলা করে দেখাবো কত সহজে মশলা হয়। আপনারা পুরো অবাক হয়ে যাবেন, মানে আশ্চর্য হয়ে যাবেন। যেহেতু এখন আমি অনেক বেশি মশলা করব, আমি ব্লেন্ডার করা মশলা খুব একটা বেশি পছন্দ করি না, আর পাটায় করা মশলা আমার কাছে সবসময় বেশি ভালো লাগে। সেক্ষেত্রে আমি যে কোনো মশলা করার ক্ষেত্রে পাটাটা বেশি ব্যবহার করে থাকি। তো মশলা করার আগে আমি এই টিপসটা ফলো করছি। এজন্য আমি পাটাটা ভালোভাবে ধুয়ে একটু সুন্দর করে মুছে নিচ্ছি, যেন পাটায় কোনো প্রকার কোনো পানি না থাকে। আমরা যারা গৃহিণী তারা কিন্তু ভালো করে জানি, আর সব মশলা গুঁড়ো করার ক্ষেত্রে জিরা গুঁড়ো করা কিন্তু বেশি কঠিন। আমি কিন্তু আপনাদের মাঝে জিরা গুঁড়ো করে দেখাবো, এবং অনেকটা পরিমাণ। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো জিরা এখানে নিয়ে নিয়েছি। এটা কিন্তু কাঁচা জিরা, আপনি চাইলে একটু গরম করে নিতে পারবেন। তারপরে জিরাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। আমার পাটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু কোনো প্রকার কোনো চাপ দিচ্ছি না, অনায়াসে জিরাগুলা গুঁড়া হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এক্সট্রা করে আপনাকে কোনো কিছু দিয়ে পাটাটা ধারালো করার কোনো প্রয়োজন হবে না। আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে যত মশলাই হোক না কেন আপনি খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে পারবেন। দেখুন আমি কত সহজে জিরাগুলো গুঁড়ো করে নিয়েছি। এভাবেই শুধুমাত্র একটা ডিমের খোসা দিয়ে শুধু জিরা না, যে কোনো মশলা ভর্তা আপনি 1 মিনিটের মধ্যে করে নিতে পারবেন। এক্সট্রা করে আপনাকে কখনো পাটা ধার করতে হবে না, মামাদের ডেকে পাটা শান করতে হবে না, এমনকি ব্লেন্ডার করেও আপনাকে মশলা করতে হবে না। আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।